ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএ মামলা নতুন করে আবার সুপ্রিম কোর্টে একটা নতুন পর্যায়ে শুরু হওয়ার মুখে। আমরা জানি গত 5ই ফেব্রুয়ারি 2026 সুপ্রিম কোর্ট ডিএ মামলা যে অর্ডার দিয়েছিল, সেখানে অন্যতম একটি বিষয় ছিল যে বকেয়া 25%, যেটার অর্ডার সুপ্রিম কোর্ট অনেক আগেই দিয়েছিল 2025 সালের মে মাস নাগাদ। তো সেটা মানা হয়নি। তো সেইটা 5ই ফেব্রুয়ারির অর্ডারে বলা হয়েছিল যে ইমিডিয়েট মিটিয়ে দিতে, অর্থাৎ 25% বকেয়া ডিএটা ইমিডিয়েট মিটিয়ে দেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তারপর 15 দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও কোনো রকম কোনো ইতিবাচক পদক্ষেপ কোনো প্রান্ত থেকে দেখা যায়নি, যে কারণে সংগ্রামী যৌথ মঞ্চ গতকাল অর্থাৎ 19 ফেব্রুয়ারি 2026 আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেসের যেটা স্ট্যাটাস সেটা হচ্ছে কন্টেম্প্ট আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আদালত অবমাননা হয়েছে এই মর্মে সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু সুপ্রিম কোর্টে আবার একটি মামলা করেছে। তার কারণ ইমিডিয়েট 25% মিটিয়ে দিতে বলেছিল সুপ্রিম কোর্ট, সেই ইমিডিয়েটটা 15 দিনের মধ্যেও এখনও হয়নি, যে কারণে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আদালত অবমাননার মামলা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পিটিশনার সংগ্রামী যৌথ মঞ্চ এবং রেসপন্ডেন্ট দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল চিফ সেক্রেটারি, অর্থাৎ চিফ সেক্রেটারি রাজ্যের, তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে। আপনারা পরিষ্কার সেই তথ্য এখানে দেখতে পাচ্ছেন। এবার এই কন্টেম্প্টের শুনানির ডেট কবে আসে বা কীরকম আপডেট সামনে আসে আমি যথাসময় আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।